গভীর রাত কিংবা ব্যস্ত দুপুর হঠাৎ কেঁপে উঠছে পায়ের তলার মাটি। গত ২১ নভেম্বরের পর গত কয়েক মাসে নিয়মিত বিরতিতে ছোট ছোট কম্পনে কাঁপছে বাংলাদেশ। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না এলেও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এসব ছোট কম্পন কি কোনো মহাপ্রলয়ের আগামবার্তা? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান প্লেটে এবং এই প্লেট উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। সিলেটের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, যেটি দক্ষিণমুখী। এই দুই প্লেট একটি অন্যটিকে চাপ দিচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে মিয়ানমার সাবপ্লেটেও সাবডাক্ট হয়েছে। উত্তরে ডাউকি ফল্ট আছে এবং পূর্বে মিয়ানমারের সাগাইন ফল্ট, মধুপুর ফল্ট থাকায় ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্পর ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ২০২৫ সালের মধ্যে ফেব্রুয়ারি থেকে ২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সিলেট এলাকায় ১০টি। এসব ভূমিকম্পের উৎপত্তি ডাউকি চুতির কাছাকাছি এলাকায়। বিশেষজ্ঞদের মতে এই ছোট কম্পনগুলো প্রমাণ করে যে ভূ-অভ্যন্তরে প্লেটগুলোর মধ্যে প্রচণ্ড শক্তি জমা হচ্ছে। যখন এই শক্তি একেবারে বের হবে তখন রিখটার স্কেলে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সম্প্রতি অনেকগুলো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার পাশেই নরসিংদী বা আশুলিয়া এলাকায়। গত নভেম্বরে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীতে ভবন ফাটল ও প্রাণহানির ঘটনা আমাদের প্রস্তুতির কঙ্কালসার চেহারায় ফুটিয়ে তুলেছে। ঝুঁকি বাড়াচ্ছে অপরিকল্পিত নগরায়ন। রাজধানী ঢাকার ৯০% পুরনো ভবনই নির্মাণ কোড মেনে করা হয়নি। জায়গা এর জরিপ মতে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৭২,০০০ ভবন সরাসরি ধসে পড়তে পারে। রাজউকের সাম্প্রতিক গবেষণায় এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে লাল, হলুদ ও সবুজ ক্যাটাগরিতে ভাগ করা এবং বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।